সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা প্রত্যেক রোজাদারের জন্য অত্যাবশ্যক। নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে রোজা সম্পন্ন করতে হয়। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া রোজা ভাঙা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজাও ভেঙে ফেলে, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। সুনানে তিরমিজি হাদিস ৭২৩। যে সকল কাজ করলে রোজা ভেঙে যায় তা উল্লেখ করা হলো: স্বামী স্ত্রী মিলিত হওয়া, খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা, বিড়ি সিগারেট বা হুক্কা সেবন করা, কাঁচা চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া, এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, পাথর, কাদামাটি, কঙ্কর, তুলা, সুতা, তৃণলতা, খড়কুটো ও কাগজ গিলে ফেলা, নিজের থুতু হাতে নিয়ে গিলে ফেলা, বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীর ভেতরে চলে যাওয়া, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে চলে যায়, মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এই অবস্থায় সুবহে সাদিক করা, কাউকে জবরদস্তি করে পানাহার করানো, ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমি আসার পর তা গিলে ফেলা। ফাতোয়া শামী খণ্ড ৩ পৃষ্ঠা ৩৭৫, ফাতোয়া হিন্দিয়া খণ্ড ১ পৃষ্ঠা ১৯৯, ইমদাদুল ফাতোয়া খণ্ড ২ পৃষ্ঠা ১২৭। এছাড়াও হায়েজ বা নারীদের ঋতুস্রাবের কারণেও রোজা ভেঙে যায়। রমজান মাসে সহিভাবে রোজা রাখা ও আল্লাহর ইবাদত করা সকল মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।